নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় সিংহ রাশির রাশিফল মে 2024। রাজা রাশির রাশিফল বলতে গিয়ে একটু গর্ব অনুভব করতে হয়। সিংহ রাশি রাজার রাশি, অগ্নি রাশি পুরুষের রাশি, ক্ষত্রিয়ের রাশি, বীরের রাশি, নেতার রাশি। এই সিংহ রাশির রাশিফল বলতে গিয়ে বুকটা গর্বে ফুলে ওঠে। দারুণ একটা রাশি। রাজা রবিদেবের রাশি, অগ্নি রাশি, সৃষ্টি করার রাশি, সৃষ্টির প্রথম রাশি। তো এই সিংহ রাশির রাশিফল এই যে মে মাস কেমন হবে প্রথমেই বলবো যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু কঠিন হবে। তারপর 15 থেকে 30 তারিখের পর্যন্ত যে সময়টা থাকবে, মাসটা থাকবে, সেই কটার দিন বুম বুম যাবে। অর্থাৎ এটা ভালো মন্দ মিশিয়ে যাওয়ার একটা মাস। শুধুমাত্র নবমভাবে দারিদ্র দোষ তৈরি হওয়া ছাড়া এই মাসে তেমন কোনো ভালো খারাপ যোগ আর নেই। আর অষ্টমভাবে অঙ্গারক দোষ, এটা একটা সমস্যার ব্যাপার। অষ্টম ও নবম ভাব ছাড়া এই মাসে তেমন কোনো খারাপ ভাবও নেই আর খারাপ কোনো যোগও নেই। তাই বলবো এই অষ্টম ভাব আর নবম ভাব, এই দুটো ভাবকে যদি নিয়ে আমরা একটু সতর্ক থাকি, তাহলে আমরা এই মাসে সারা মাসটায় শুভ ফল পাবো। কি সতর্কতা অবলম্বন করতে হবে, কেন করতে হবে, প্রতিকার কি, আমি সব এক এক করে বলে যাব। তবে তার আগে আমি 1 থেকে দ্বাদশ ভাব পর্যন্ত বিচার করব, তারপরে প্রতিকারগুলো বলে যাব। সতর্কতা অবলম্বন কোন কোন জায়গায় করতে হবে সব পরপর বলে যাচ্ছি, মন দিয়ে শুনতে হবে। আমি প্রথমেই বলেছি সিংহ রাশি রাজার রাশি, রাজা রবিদেবের রাশি। রাজা রবিদেব লগ্নপতি হিসাবে এই মাসে থাকবেন, নবমে থাকবেন। কোথায়? তোমাদের নবম ভাবে থাকবেন। তাহলে এই সময় নবমপতির ঘরে থাকবেন, অর্থাৎ মঙ্গলদেবের ঘরে থাকবেন। নবমের ঘরে থাকা এই যে রবিদেব, তিনি কিছুদিন শুক্রদেবের সঙ্গে সহাবস্থান করবেন। প্রথমত লগ্নপতি উচ্চস্থ অবস্থায় থাকলে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ থাকে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু দারিদ্র দোষ থাকবে, তাই নবমভাবে দারিদ্র দোষ মানে হলো যে হয়তো একটু যা আমরা প্ল্যানিং করেছিলাম, যা আমরা পরিকল্পনা করেছি কোনো বিষয়, সেটা হতে কাজের বিষয় হতে পারে, কোনো ব্যবসা বাণিজ্যের বিষয় হতে পারে, চাকরি বা পড়াশোনার বিষয় হতে পারে। এই সমস্ত বিষয়ে যে পরিকল্পনাগুলো এখন আমরা করেছি, সেগুলো কিছুদিনের জন্য আমাদেরকে একটু স্থগিত রাখতে হবে এবং সেই সব বিষয়ে একটু সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। ব্যাস এইটুকুই হলো সাবধানতা, আর কিছু নেই। তো যখন রবি শুক্রের সহাবস্থান মানে মে মাসের 15 তারিখের পর্যন্ত কেটে যাবে, পর থেকে মানে 15 তারিখের পর থেকে যখন দারিদ্রদোষ কেটে যাবে, তখন আমরা এই সব বিষয়ে অনায়াসে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারি বা এই পদক্ষেপগুলো নিতে পারি। তো এটা একটা লগ্নপতি উচ্চস্থ অবস্থায় থাকা। এবং তারপরে বলবো লগ্নপতির আবার 15 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করা দশমভাবে, এটা একটা ভালো সহাবস্থান, এটা একটা ভালো যোগ। মানে দেবগুরু বৃহস্পতি ও লগ্নপতি রবিদেব একসঙ্গে বৃষরাশিতে সহাবস্থান করবে দশমভাবে কর্মের স্থানে। তাহলে কি হবে? কর্মের জায়গায় সমস্ত বাধা, সমস্ত প্রতিকূলতা কেটে যাবে অনায়াসে কেটে যাবে। কর্মের জায়গায় সমস্ত বাধা দূর করে তোমরা জয়ী হবে। কর্মের জায়গায় নতুন কর্মলাভ, কর্মের জায়গায় উন্নতি, প্রমোশন, এই সমস্ত কিছু ঘটবেই। তাহলে লগ্নপতিকে নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই, আর কর্মপতিকে নিয়েও কোনো চিন্তার কারণ নেই। কর্মভাবে শুভ ফল আসবে, নবমভাবে মাঝারি ফল আসবে। আচ্ছা, দ্বিতীয় ভাব বুধদেব, বুধ তিনি থাকবেন রাহুর সঙ্গে কিছুদিন। তারপর মানে অষ্টমভাবে রাহুর সঙ্গে থাকলে কিছু প্রাপ্তিযোগ ঘটবে। হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রের প্রাপ্তি হতে পারে, বিমা সূত্রে প্রাপ্তি হতে পারে, লটারি, ফাটকা, শেয়ার ইনকাম, ব্রোকার্স থেকে যারা ব্রোকারি করো তাদের জন্য কিছু এই মাসে প্রাপ্তিযোগ হবে। তারপরে আবার বুধদেব নবমভাবে বুধ শুক্র একসঙ্গে সহাবস্থান করবে, লক্ষ্মীযোগ তৈরি করবে। তাহলে কি হচ্ছে? ওই যে বললাম 15 তারিখ, এই 15 তারিখের পর থেকে আমাদের জন্য লক্ষ্মীর আগমন হবে ভাগ্যে ও জীবনে। তাই বলবো যে তোমাদের চিন্তার কিছু কারণ নেই। এই মাসটা, মে মাসটা অতীব শুভ ফল আনবে। প্রাথমিক দিক থেকে একটু সমস্যা দেখা দিলেও মাসের শেষের দিকে তোমাদের জন্য লক্ষ্মীর আগমন ঘটবে। তৃতীয়পতি শুক্রদেবের জন্য বলবো, তৃতীয়পতি নবমভাবে থাকবেন এবং তারপরে দশমেও থাকবেন।
তো দশমভাবে আর নবমভাবে যখন অবস্থান করবেন, কর্মের জন্য ভাগ্যে পরিবর্তন এবং ভাগ্যের জন্য কর্মে পরিবর্তন, এটা তিনি নিশ্চিত করছেন। বাহুবল বা প্রচেষ্টার মাধ্যমে আমরা কর্ম জগৎকে বা কর্মজীবনকে আমরা বদলাতে পারি, প্রভাবিত করতে পারি এবং সেখান থেকে আমরা বেনিফিট পেতে পারি এই মাসে। চতুর্থপতি মঙ্গলদেব রাহুর সঙ্গে থাকবেন, পারিবারিক অশান্তি ও মানসিক শান্তি ব্যাহত হতে পারে। পারিবারিক অশান্তি হবে, মানসিক শান্তি ব্যাহত হতে পারে, আর চোট আঘাত একটু লাগতে পারে, সাবধানে গাড়ি চালাবে, ব্যাস এইটুকু ছাড়া আরও কোনো রকম এই বিষয়ে সাবধানতা নেই। তো আবার বলছি, পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি থাকবেন দশমভাবে। তাহলে কি হচ্ছে, সন্তানের দ্বারা উন্নতি, সন্তানের দ্বারা কর্মলাভ, সন্তানেরও কর্মলাভ। আবার উচ্চশিক্ষা বা হায়ার স্টাডিজে যারা করতে চাইছো তারা করতে পারো, তারা এই সময় উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য বিদেশ যেতে পারো। এই সমস্ত ক্ষেত্রে সফল হতে পারো তোমরা, সাফল্য নিশ্চিত একদম। কর্ম যেমন লাভ হবে, আবার উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া বা উচ্চশিক্ষার জন্য কোনো দূরে যাওয়া সেটা নিশ্চিত। প্রেম খুব ভালো হবে এই মাসে, শেষের দিকে অবশ্যই, সেটা প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে, তবে বড় কিছু নয়, শেষের দিকে খুব ভালো ফল আসবে। আর এবারে ষষ্ঠপতি শনিদেব, ষষ্ঠপতি ও সপ্তমপতি তিনি সপ্তমে থাকবেন। ব্যবসা বাণিজ্য অনুকূল অবস্থায় থাকবে, যেমন চলছিল তেমন চলবে, কোনো রকম ঘাবড়াবার কিছু নেই। ডিক্রিজ হবে না, ইনক্রিজ হবে। শনিদেব তিনি নিজের রাশিতে আছেন, ষষ্ঠ ভাব, শত্রু পীড়া এই সমস্ত কিছু সব কন্ট্রোলে থাকবে, আন্ডার কন্ট্রোলে থাকবে। শত্রু, রোগ, ঋণ এগুলো আন্ডার কন্ট্রোলে থাকবে, চিন্তার কিছু নেই। অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি দশমে চলে যাবেন, হঠাৎ কর্মচ্যুতি হতে পারে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। কর্মচ্যুতি হলে আবার কর্ম তোমরা পেয়েও যাবে। তো আবার দশমভাবে যদি অষ্টমপতি থাকে, তাহলে কর্মস্থানে গিয়ে কিছু প্রাপ্তিযোগ, অর্থাৎ তোমরা হয়তো প্রমোশন পেতে পারো, বদলি হতে পারে, হঠাৎ করে কোনো পুরস্কার পেতে পারো, এই সমস্ত কিছু ঘটার খুব সম্ভাবনা আছে। নবমপতি আমাদের মঙ্গলদেব তিনি রাহুর সঙ্গে থাকছেন, এটা একটা চিন্তার বিষয়। ভাগ্যে সাময়িক একটা যে 40 দিনের অঙ্গার দোষ আছে, সেই জন্য একটু মঙ্গলদেবের অবস্থা একটু খারাপ থাকবে রাহুর সঙ্গে মিশে গিয়ে। তবে বলবো যে এই অবস্থায় করতে কি হবে না, কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে চলবে না, হুটহাট করে সিদ্ধান্ত না নিলেই হবে। আর বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখার কারণ হলো একাদশপতি বুধদেব রাহুর সঙ্গে আছে। বুধ বাণীকারক, ব্যবহারকারক, সময় ও অর্থকারক। তাই এইগুলোকে সময় অপচয় করা যাবে না, অর্থের অপচয় করা যাবে না। সব কিছুকে সঠিকভাবে ব্যবহার করে নিয়ন্ত্রণে রেখে আমরা যদি কাজ করতে পারি, তাহলে অঙ্গার দোষ থেকে মুক্তি লাভ করতে পারবো। দশমপতি শুক্রদেব তিনি থাকবেন প্রথম দিকে লগ্নপতির সঙ্গে, অর্থাৎ কাজের জন্য তোমাদেরকে দূরে যেতে হতে পারে, স্থানান্তর করতে হতে পারে। তোমরা কাজের জন্য তোমাদের বিভিন্ন দেশে এদিক ওদিক করতে হতে পারে, এবং এত ব্যস্ত থাকবে, কর্মব্যস্তর মধ্যে থাকবে তোমরা। দশমপতি শুক্রদেব প্রথমে থাকবেন রবিদেবের সঙ্গে, এবং তারপরে আবার রবিদেবের সঙ্গে থাকবেন নিজের রাশিতে, এবং তারপরে দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকবেন। অর্থাৎ দশম ভাবটাকে নিয়ে আমি একটু বিস্তারিত বলতে চাই। তোমাদের এই মে মাসে দশমভাবে, নবমভাবে এবং অষ্টমভাবে, এই 3 ভাব নিয়ে তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। সেটা হলো কর্মজগৎ, তারপর হচ্ছে যে নিজের শরীর স্বাস্থ্য, এবং তারপর ভাগ্য ভাব। পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে, আবার পিতার থেকে কিছু প্রাপ্তিযোগ ঘটতে পারে, দুটোই হবে। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা নির্ভর করবে তোমাদের জন্মছকে কি ইন্ডিকেট করছে, রবির অবস্থান অনুযায়ী। রবির অবস্থা কেমন সেই অনুযায়ী তোমাদের ভাগ্য নির্ধারিত হবে। তাহলে দশমপতি শুক্রদেব প্রথমে থাকবেন রবিদেবের সঙ্গে, মানে তোমাদের লগ্নপতির সঙ্গে। যখন লগ্নপতি আর কর্মপতি ভাগ্যের সঙ্গে মিশে যায়, তখন কর্মই হয় ভাগ্য বদলানোর একমাত্র মাধ্যম। অর্থাৎ আমরা এমন কর্ম করব যেন ভাগ্য বদলে যায়। আমরা আমাদের কর্মের মাধ্যমে ভাগ্য বদলাতে পারি, এই মেসেজ আমরা পাচ্ছি শুক্রদেবের কাছ থেকে। যেহেতু শুক্রদেব আমাদের কর্মপতি, একটু কর্মের জন্য আমাদের অস্থির হতে হবে, চঞ্চল হতে হবে, একটু ব্যস্ত হতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। করব, কোনো চিন্তা নেই, করলেই আমরা ভাগ্যকে বদলাতে পারবো। কারণ ভাগ্যভাবে 2 গ্রহের সহাবস্থান ঘটবে, এবং তারপরে ওই 2 গ্রহ আবার চলে যাবে তোমাদের দশমভাবে। তাহলে কি হচ্ছে, আবার সেই কর্মভাবেই চলে যাচ্ছে। তাহলে তো কর্মভাবে আবার ত্রিগ্রহী যোগ তৈরি হবে, রবি শুক্র তার সঙ্গে আবার দেবগুরু বৃহস্পতি। তাহলে কি হচ্ছে, ত্রিগ্রহী যোগ, অর্থাৎ রাজা, তার সঙ্গে গুরুদেব
এবং তার সঙ্গে দৈত্য গুরু, এই তিনজন যখন একসঙ্গে কর্মভাবে অবস্থান করবেন তখন মিলেমিশে একাকার হবে পঞ্চম ভাব, দশম ভাব, তৃতীয় ভাব, ওদিকে লগ্ন ভাব। তাহলে তৃতীয়, পঞ্চম, অষ্টম আর ওদিকে দশম ভাব যখন এক মিলেমিশে হয় তখন হবে হঠাৎ কর্মে প্রমোশন, হঠাৎ কর্মে লাভ, কর্ম থেকে কিছু প্রাপ্তি, কর্মজগৎ থেকে কিছু প্রাপ্তি, এই সমস্ত কিছু ঘটবে। কর্মের জন্য ব্যস্ত থাকা, নতুন কর্মলাভ, আমি প্রচেষ্টার মাধ্যমে, আমি যোগাযোগের মাধ্যমে নতুন কর্ম পেতে পারি, আমি বন্ধুবান্ধবের মাধ্যমে কোনো কর্ম পেতে পারি, জীবনে উন্নতি লাভ করতে পারি। এইগুলো হচ্ছে কর্মভাবে শুভ ফল। এবার একাদশপতি বুধদেব থাকবেন, কিছুদিন থাকবেন রাহুর সঙ্গে, তারপর থাকবেন শুক্রদেবের সঙ্গে। তাহলে নবমভাবে লক্ষ্মী যোগ তৈরি করবেন, অর্থাৎ অর্থ প্রাপ্তি এই মাসে নিশ্চিত। দ্বাদশপতি চন্দ্রদেবকে নিয়ে কি বলবো, যখন দ্বাদশ ভাব যেহেতু বিদেশ ভাব, হসপিটাল, মামলা মোকদ্দমা, আইন আদালত, তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই রাহুর সঙ্গে যখন চন্দ্রের গোচর হবে, শনির সঙ্গে যখন গোচর হবে আর শুক্রের সঙ্গে যখন গোচর হবে তখন সেই সমস্ত জায়গায় তোমরা একটু সাবধানতা অবলম্বন করবে। তাহলে বাকি এই যে মাসটা আসছে সমস্ত দিক থেকে তোমরা শুভ ফল পাবে, মানে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে। প্রতিকার হিসাবে বলবো, সিংহ রাশির মানুষদের যদি প্রতিকার গ্রহণ করতে হয়, সিংহ রাশি সিংহ লগ্ন হলে অবশ্যই চুনি ছড়তি পড়বে এবং তারপরে রবিদেবের মন্ত্র জপ, রবিদেবকে প্রণাম মন্ত্র জপ করা, এই সমস্ত কিছু যদি করা হয় তাহলে আদিত্য হৃদয় স্তব পাঠ করা, এটাও আমি আবার বলতে চাই, আদিত্য হৃদয় স্তব পাঠ করা হলো সবথেকে সোজা উপায় এই রবিদেবকে আরও বলবান করার জন্য। এটা হলো সবথেকে সোজা প্রতিকার এবং অব্যর্থ প্রতিকার। যাই হোক, আবার বলছি যে সিংহ রাশি সমস্ত মাসটা তোমরা এনজয় করো, খুব ভালো একটা মাস আসতে চলেছে। এই মাসে প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি তোমাদের দশমভাবে গোচর করবেন, খুব শুভ ফল আনবেন, কর্মভাবে সমস্ত বাধাকে দূর করবেন, ব্যবসা বাণিজ্য চাকরি পড়াশোনা সব কিছুই আগের মতন হবে এবং আগের থেকে ভালো হবে, এটা একটা বলার মতন বিষয়। আর বৃহস্পতি যখন দশমে থাকবে তখন তোমাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, তো এই এক বছর ধনভাব অতি শুভ ফল আনবে। তারপরে চতুর্থভাবে দৃষ্টি দেবেন, মানসিক শান্তি একটু সাময়িক ব্যাহত হলেও সেটা সাময়িক, কিন্তু অঙ্গারক দোষ কেটে গেলেই তোমাদের পরিবারে আবার শান্তি ফিরে আসবে, মনে শান্তি ফিরে আসবে। আবার ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাখবেন, তো ষষ্ঠভাবে দৃষ্টি রাখলে কী হবে, ষষ্ঠভাবে রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি, এই সমস্ত শুভ ফল দেবগুরু বৃহস্পতি একাই এনে দেবেন। তাহলে আর চিন্তা কী, সমস্ত মাস তোমরা এনজয় করো, নিজের বাহুবল এবং প্রচেষ্টার মাধ্যমে ভাগ্যকে বদলাতে চেষ্টা করো। ভাগ্য বদলাবার চেষ্টা করলে এই মাসের শুভ ফল নিশ্চিত, এটা আমার চ্যালেঞ্জ। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক, নমস্কার।